আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও হাবিব, আপনি ডান দিকে একবার দেখুন এবং বাম দিকে একবার দেখুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে দেখলেন, বাম দিকে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে দুইটি পাহাড় আছে। কয়টি পাহাড় আছে? দুইটি পাহাড়। একটি হচ্ছে আল্লাহ পাকের দয়ার পাহাড়, একটি কি আল্লাহ পাকের দয়ার পাহাড়, রহমতের পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও হাবিব, ডান পাশের যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি আল্লাহর দয়ার পাহাড়। আর বাম পাশের যে ছোট পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা আপনি নবীর গুনাহগার উম্মতের পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? বাম পাশের ছোট পাহাড়টা আপনার সকল উম্মতের গুনাহের পাহাড়, আর ডান পাশের বড় পাহাড়টা হচ্ছে আমি আল্লাহর দয়ার পাহাড়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত নাযিল করেন। ওই আয়াতে কারিমা হচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা নৈরাশ হইও না, বান্দা নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমতের ছায়া তলে থাকো। কখনো এটা ভেবো না অনেক গুনাহ করে ফেলেছি, অনেক খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা ব্যভিচার করে ফেলেছি, আর মনে হয় ক্ষমা পাবো না। যেহেতু ক্ষমা পাবোই না, আরো কিছু গুনাহ করে ফেলি, এইরকম ধারণা যেন বান্দার ভেতরে না আসে। ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন কে? আল্লাহ।